ইস্যুতে যোগ না, এক সেকেন্ড না, ভাই যেটা বলছেন এটা কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি। একদম কোর জায়গায় কথা হচ্ছে, আসবো আপনার কাছে। করিডোর নাকি সহায়তা, মানবিক করিডোর না মানবিক সহায়তা? মানবিক সহায়তার কথা যে এখন বলা হচ্ছে, করিডোর ছাড়া মানবিক সহায়তা কিভাবে পৌঁছবে? ধন্যবাদ। এটা খুবই প্রাসঙ্গিক বিষয় এবং আমাদের একটা মারাত্মক ভুল বোঝাবুঝির মধ্যে আমরা রয়েছি। পুরা বিষয়টাকে এই প্রথম আলো বিকৃত ব্যাখ্যা দিচ্ছে। এটা ভারতীয় একটা ষড়যন্ত্র। ভারত এই পুরো বিষয়টা যখন জানতে পারলো, তাদের ওই প্রোপাগ্যান্ডা ছিল যে আরাকান আর্মি নাকি চিটং নিয়ে নিবে, আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করেছে, এই ধরনের প্রোপাগ্যান্ডা। কিন্তু এগুলা কিন্তু কোনো বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়নি, বরং এটা একটা বৃহত্তর ছকের অংশ ছিল, যেখানে আমরা বাংলাদেশের সামরিক বাহিনী ও বাংলাদেশ সরকার আরাকান আর্মিকে সেইটুকু প্রিভিলেজ দিয়েছে যাতে অপারেট করে। আর তাছাড়া ওইখানে ঘন জঙ্গল আসতে পারে। আমি যেই কথাটা বলতে চাই যে প্রথম আলো যেভাবে পুরো জিনিসটা তুলে ধরেছে, এটা মোটেও না। এটা বার্মা অ্যাক্টের অনেক আগে থেকেই গৃহীত বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করে মায়ানমারে যে শেষ পর্যন্ত যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে, মায়ানমারের সরকারকে রিকগনাইজ করে না এবং মায়ানমারে গণতন্ত্রের ধারণাকে সাপোর্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট উদ্দেশ্য হচ্ছে রাখাইন অঞ্চলে সেখানে যেন পুরোপুরি স্বাধীন হয়ে যায় বা সেখানে মার্কিন উপস্থিতি সেটা সম্ভব হয়। এবং সেখানে বাংলাদেশি হতে যাচ্ছিল অনেক আগে থেকেই প্ল্যান করা। এই হাসিনার জন্য ঘটে নাই যে তার অ্যালাই। আর বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে যে এটা মূলত একটা সামরিক অপারেশন, এবং এই ধরনের সামরিক অপারেশন যখন এইড গিভিংয়ের কনটেক্সট নিয়ে যায়, তার আরও ওয়াইডার মিনিং রয়েছে। এখানে এটা গোপন রাখা হয়েছে এবং পলিটিক্যাল পার্টিসদের এখানে আসার কোনো প্রয়োজনই নাই, কেননা এটা জানাজানি হয়ে গেলে ভারত অমনিতেই এখানে তার যে প্রভুভক্ত যারা রয়েছে তাদেরকে দিয়ে উস্কানি দিয়ে এখানে পুরো জিনিসটাকে উল্টায় দেবে। আজকে যদি জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আহ্বান না জানিয়ে ভারতকে আহ্বান জানাতো, ভারত তাহলে সবচেয়ে বেশি খুশি হতো। কারণ মায়ানমারে আরাকানে সে তার উপস্থিতি, সামরিক উপস্থিতি রাখতে পারার আন্তর্জাতিক স্বীকৃত সুযোগ পেলে সেখানে প্রচণ্ডভাবে সে এটা ব্যবহার করে। ভারতকে জানানো না কেন? ভারতকে জানানো হয়নি, এটা ইচ্ছা করেই জানানো হয়নি, এটা কূটনীতিতে বাংলাদেশের জয়। এবং আমি বলবো যে আমাদের ডক্টর খলিলুর রহমান, তিনি দীর্ঘ সময় এটা নিয়ে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে আলোচনা করেছে, জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সাথে আলাপ করেছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল যখন বৈধতা দিয়েছে আরাকান আর্মির সাথে কথা বলার, এবং সেখানে স্পেকুলেট করা হচ্ছে যে বিরাট একটা ফ্যামিন হতে পারে মার্চ এপ্রিলের দিকে চিন্তা করা হয়েছিল, বাংলাদেশের ভিতর থেকে করিডোর মানে এটাকে একটা পথ দিয়ে তো যেতে হবে, এটা তো আকাশ দিয়ে উড়ে যেতে পারবে না। আর যাই যেটা বলতেছে সিটওয়ে থেকে ওইখানে নৌপথ দিয়ে, সেটা সম্ভব না। ওই অঞ্চলে যুদ্ধ বিগ্রহ চলে আসছে, সেখানে সিটওয়েতে দীর্ঘ সময় ধরে এই মায়ানমার রেজিমের নিয়ন্ত্রণ রয়েছে। আশেপাশে এখন ওই যে 20% কথা বলা হয়েছে, ওইটা সমুদ্র পোর্টের ওই জায়গাটাতেই নিয়ন্ত্রণ, ওইখান থেকে নেওয়া অসম্ভব। যদি নিতে হয়, বাস্তবসম্মত উপায় হচ্ছে এই যে আমাদের যে ল্যান্ড বর্ডার আছে, এখান থেকে একটা করিডোর সৃষ্টি করে সেখানে যাবে। এখন করিডোর শব্দটা নাও ব্যবহার না করলে নাও হতে পারে। এটা কি শুধু শব্দের খেলা নাকি আরো অন্য কিছু? মানে সহায়তা অবশ্যই থাকবে, কারণ বাংলাদেশের মূল উদ্দেশ্য হচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায়, আমাদের এই মাসখানেক আগে এটা কিন্তু ওয়াইডলি রিপোর্টেড হয়েছিল যে বাংলাদেশের 3টা ডিভিশন সিলেক্টেড হয়েছে যারা এই অপারেশনে কাজ করবে, এবং 3টা ডিভিশনই অত্যন্ত ওয়েল প্রিপেয়ার্ড, তাদের জাতিসংঘে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। এবং যদি এই করিডোর ব্যবহার করার ক্ষেত্রে বাধা আসে, আক্রমণ আসে, সেগুলো মোকাবেলা করার মতো তাদের পিস কিপিং, পিস এনফোর্সমেন্টের যে অভিজ্ঞতা আফ্রিকাতে ঘটেছে, তাতে তাদের জন্য এটা কিছুই না, খুবই স্বাভাবিক একটা সামরিক বাহিনীর জন্য কিছুই না। আমি আমাদের এখানে পিস কিপিং মিশনের সদস্যরা থাকবেন, 24 ইনফ্যান্ট্রি ডিভিশন। না ভাই কিন্তু একটা ইস্যুতে যোগ না, এক সেকেন্ড না, ভাই যেটা বলছেন এটা কিন্তু একটা যুদ্ধের প্রস্তুতি। একদম কোর জায়গায় কথা হচ্ছে, আসবো আপনার কাছে। 24 ইনফ্যান্ট্রি ডিভিশন, 10 ইনফ্যান্ট্রি ডিভিশন আর 17 ইনফ্যান্ট্রি ডিভিশন, তিনটাই চট্টগ্রাম, সিলেট ও রামুতে প্লেস। এই ইনফ্যান্ট্রি এগুলো, এই যে আমি এখন বলছি, এগুলো কিন্তু বের হয়ে গিয়েছে। এগুলো বের হয়ে যাওয়ার
কথা না, এগুলো সামরিক বাহিনীর জন্য গোপনীয়তা রক্ষা করা অপরিহার্য। আর সবচেয়ে খারাপ সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত হচ্ছে যেটা এই ফখরুল ইসলাম আলমগীর বলছে যে গাজাতে পরিণত করবে। কতখানি মানে ল্যাক অফ নলেজ অফ সিকিউরিটি স্টাডিজ। গাজাতে পরিণত করার তো প্রশ্নই ওঠে না। এখানে বাংলাদেশের অংশগ্রহণ হচ্ছে দীর্ঘমেয়াদী। এই যে এইখানে যে পরিচিতি লাভ করবে বাংলাদেশের সামরিক পদক্ষেপ, ফুটস্টেপ পড়ার ফলে আমাদের সামরিক বাহিনী পুরো অঞ্চলটার সাথে পরিচিত হবে।